নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সালমা আইনি, প্রফেসর, ইংরেজি ভাষা ও সাহিত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, তাহলে শুরুতেই আমরা একটু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চারিত্রিক দৃঢ়তা এবং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তার অবিচল আস্থা এবং বিশ্বাস, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। জি, ইনশাআল্লাহ তাআলা আমরা সেই দিকগুলোর উপরেই দৃষ্টি দেবার চেষ্টা করব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে অনেক ঘটনা ঘটে গেল, এবার মক্কা বিজয়ের সময় চলে এলো, এমন একটি অবস্থানে তখন মুসলিম জাতি এসে দাঁড়িয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করছেন তখন তো মদিনায় বিরাট একটা সাড়া পড়ে গেল। সবাই সাজ সাজ রব, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনার পরে তার মাতৃভূমি মক্কাতে তিনি ফেরত যাবেন এবং সেখানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো অনেক দুঃখ কষ্ট সহ্য করে মদিনায় তিনি হিজরত করে এসেছিলেন। তার জন্যও এটি একটি অভাবনীয় একটি ঘটনা ঘটতে চলছে তার জীবনে। পুরো জীবনটাই তার দুঃখ, ক্লেশ, দারিদ্রতা ইত্যাদির ভিতর দিয়ে কাটার পরে প্রিয় মাতৃভূমিতে তিনি ফেরত যাবেন। তিনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়েই তৈরি হচ্ছেন মক্কা বিজয়ের প্রাক্কালে। তো এর মধ্যে যেটি হলো, স্বভাবতই মক্কাবাসীরা তখন অত্যন্ত চিন্তিত হয়ে গেল এবং তারা চিন্তা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটি নেগোসিয়েশনে যাওয়া যায় কিনা। এক্ষেত্রে তারা আবু সুফিয়ান ইবনে হারবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কার দিকে না আসেন কোনোভাবে বিরত রাখা যায় কিনা, এই চেষ্টা করার উদ্দেশ্যে তাকে মদিনায় পাঠালো। তো আবু সুফিয়ান সেই ব্যক্তি, আমরা একটু মনে করে নিই, যিনি কিনা একেবারে পৌত্তলিক বাহিনীর পতাকাবাহী ছিলেন এবং শুধু তাই না, তিনি ছিলেন হিন্দের হাজব্যান্ড, হিন্দের স্বামী। আমরা হিন্দকে ইতিহাস থেকে জানি যে তিনি অত্যন্ত কঠোর প্রকৃতির একজন মহিলা ছিলেন। তিনি যখন মুশরিক অবস্থা, তখন উহুদের যুদ্ধে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, শহীদ হন, তখন তার বুক ছিঁড়ে উনি তার কলিজা বের করে খেয়ে ফেলেছিলেন, এটি জানা যায়। তো তাহলে বুঝতে পারছি যে কতখানি কঠোর হৃদয়ের অধিকারী তারা। এখন মক্কা বিজয় যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না আসেন বা এটিকে কিভাবে প্রশমিত করা যায়, সেই চেষ্টা তারা করতে যাচ্ছেন এবং আবু সুফিয়ান এই পদ্ধতির ধারক এবং বাহক। তো তিনি একটি আশা করে আসলে মদিনায় গেলেন। তার কারণ হচ্ছে, এর মধ্যে তার মেয়ে উম্মু হাবিবা রামালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে মর্যাদা পেয়েছেন। তো এই একটি কারণে তিনি সাহস করে মদিনায় চলে গেলেন, নিজের পরিচয় গোপন রেখে, এবং সরাসরি উনি তখন হযরত রামালার ওখানে যাবার পর তার কেন তিনি এসছেন এটি ব্যক্ত করার পরে হযরত রামালা, উনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে যাচ্ছিলেন, তো উনি বসতে দিলেন না, কারণ তিনি তখনও মুশরিক এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসার উপযুক্ত নন, এটি বোঝানোর জন্য উনি এটি গুটিয়ে নেন। তো যাই হোক, এরপরে যেটি হলো, তো সবার কাছে উনি যখন ব্যর্থ হয়ে গেলেন, যাদেরকেই অ্যাপ্রোচ করলেন সবাই বললেন যে কোনোভাবেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপ্রোচ করতে পারবো না অন ইওর বিহাফ। তখন উনি শেষ চেষ্টা হিসেবে হযরত ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে উপস্থিত হলেন। তো ওনারা তখন রাত হয়েছে, পরের দিন ওনারা রওনা দেবেন। ওনারা তো তৈরি হচ্ছেন, মক্কায় যাবেন, দীর্ঘ পথের প্রস্তুতি নিচ্ছেন। দরজায় টোকা পাওয়ার পরে যখন ওনারা খুললেন, দেখলেন যে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছেন এবং আবু সুফিয়ান তাকে সব কিছু খুলে বললেন যে আমি আসলে রামালার কাছে গিয়েছি, এই ঘটনা ঘটেছে। এবং তারপর উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, তিনিও না করে দিয়েছেন। উমরের কাছে গিয়েছেন, উমর বলেছেন বরঞ্চ আমি খড়কুটো থাকলে তা নিয়ে যুদ্ধ করতে যাব মক্কায়। মানে
আরও কঠোর মনোভাব উনি দেখিয়েছেন। তো সব শেষে হচ্ছেন উনি অ্যাপ্রোচ করলেন আলীকে, যে তাহলে যদি কেউ কিছু বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে সেটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি যখন বললেন যে তুমি তো আমার সম্প্রদায়ের প্রতি সবচেয়ে সহৃদয়, তাহলে এখন তুমি আমাকে একটু সাহায্য করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমার ব্যাপারে। তো আলী একটু চিন্তা করলেন, চিন্তা করার পর উনি বললেন যে দেখুন আমি কোনো পথই দেখতে পাচ্ছি না এবং আমি মনে করি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আর কখনো বদল হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটি পরামর্শ দিচ্ছি, আপনি নিজে সবার সামনে গিয়ে আপনার গোত্র এখানে যারা যারা আছে তাদের সবার কাছে আপনি আশ্রয় চান, তাদেরকে বলুন যে কোনো রকম প্রোটেকশন তারা দিতে পারেন কি। এই একটি উপদেশ তিনি দিলেন। তো আবু সুফিয়ান তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং উনি বুঝলেন যে আসলে এই ধরনের অ্যাপ্রোচে কোনো রকমের কাজ হচ্ছে না। তো উনি একটু গভীর চিন্তায় নিমগ্ন। হঠাৎ উনি দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ থেকে ছোট্ট শিশু হাসান তিনি মাত্র ঘুম থেকে উঠে ও মায়ের দিকে চলে আসছেন এবং তাকিয়ে রয়েছেন। তো তখন উনি এই ব্যাপারটিকে উনি লক্ষ্য করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে ও মুহাম্মাদের মেয়ে, তুমি কি তোমার এই ছেলেকে বলবে যে সে যেন মানুষের মাঝে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের নিরাপত্তার ঘোষণা দিক এবং চিরকালের জন্য, আমরা খেয়াল করি উনি বললেন চিরকালের জন্য সমগ্র আরবের নেতা হয়ে যাক। তার মানে এখানে আবু সুফিয়ান মোটামুটি একটি বড় ধরনের প্রস্তাবনার সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করলেন যে হাসান তখন কিন্তু উনি শিশু, উনি কিন্তু একেবারে মানে প্রাপ্তবয়স্ক তো অনেক দূরের কথা, উনি বয়প্রাপ্তই হননি, একেবারেই ছোট। তো এই বাচ্চা শিশুটিকে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে উনি বলছেন যে ওকে ঘোষণা দিতে বলো এবং সে সারা জীবনের জন্য সমগ্র মুসলিম জাতির নেতা হবে। এখানে এসে আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উত্তর এবং তিনি যে তার যে আমরা দৃঢ়চেতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিচল আস্থা এবং অ্যালেজেন্স যেটাকে বলি সেটি উনি কীভাবে দেখালেন। কারণ আমরা সাধারণ মানুষের সাথে একটু তুলনা করতে হবে। আমরা সাধারণ মানুষ মা হিসেবে যখনই আমার সন্তানকে কোনো কিছু দেবার কথা বলা হয় আমরা বাকি সব কিছু বিস্মৃত হয়ে যাই, তখন আমার সন্তান সবার সামনে চলে আসে। আমরা মনে করি যে তাকে স্টাবলিশ করে দিব, তাকে দাঁড় করিয়ে দিব, সে একটি উচ্চ মর্যাদার অধিকারী হবে। এটি একটি অনেক বড় ধরনের লোভনীয় প্রস্তাব, কিন্তু এই প্রলোভন কোনোভাবেই কাজ করেনি। কাজ তো করেইনি। উনি উল্টো যেটি বলেছেন, তিনি ফাতিমা একদম দৃঢ়তার সাথে জবাব দিলেন, আমার এই এতটুকু ছেলে মানুষের মাঝে দাঁড়িয়ে কাউকে নিরাপত্তা দানের ঘোষণা দেওয়ার বয়স হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিঙিয়ে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারে না। তার মানে আমরা মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে রওনা দিচ্ছি। তো এরপরে ওনারা মদিনা থেকে মক্কায় চলে এলেন এবং এখানে ওনার যে ধৈর্যের কথাটা, উনি একেবারে শান্ত হয়ে গেলেন। এখন আপনি বিজয় অর্জন করতে যাচ্ছেন, এখানে আপনার মানসিক উত্তেজনা এবং আপনি যে পরিমাণে কি বলবো এক্সট্রোভার্টেড হওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে, তার কোনো কিছুই ওনার হলো না। আর মজার ব্যাপার হচ্ছে যখন ওনারা রাতের বেলা এক জায়গায় তাঁবু গাড়লেন, তারপরে ভোরবেলা মক্কায় যাবেন, তো এর মধ্যে আবু সুফিয়ান যার কথা আমরা একটু আগে উল্লেখ করেছি, উনি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে এসে সারা রাত বসে রইলেন। ভোরবেলা উনি করলেন কি, নিজে ইসলাম গ্রহণ করে ফেললেন এবং উনি মক্কায় গিয়ে ঘোষণা দিলেন যে আমার বাসায় যারা এসে আশ্রয় নেবে তাদের উপরে তারা কোনো প্রবলেমে পড়বে না এবং যারা হারাম শরীফে আশ্রয় নেবে তাদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না। এইভাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথাগুলো উনি এসে সবার মধ্যে দিলেন। তার মানে এখন কেউ যারা কিনা সমরবাহিনীর সামনে পড়তে চাবে না, তারা যেখানে যেখানে আশ্রয় নেবে তাদেরকে ছোঁয়াও হবে না, এটা এক তো দূরের কথা। তো সেইগুলো কিন্তু উনি এই ব্যবস্থাটা করে ফেললেন আবু সুফিয়ান। এরপরে হলো কি, যেহেতু আমরা অনেকটা শেষের দিকে আছি, এখানে প্রসঙ্গক্রমে হয়তো আমাদের আজকে শুনতে পারলে ভালো লাগতো যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও কেমন করে তিনি ধৈর্যের পরিচয় দিতেন এবং কেমন করে তিনি মধ্যস্থতা করতেন, কিন্তু নিশ্চয়ই আমরা পরে অন্য কোনো পর্বে আমরা সেই কথা আপনার কাছ থেকে শুনবো।
ঠিক আছে, তাহলে এইটুকু দিয়ে শেষ করে দিচ্ছি যে তিনি যখন মক্কা বিজয়ে চলে এলেন রাতে, উনি এক ফোঁটাও ঘুমাননি। কারণ উনি তখন আমাদের আলীকে উনি বললেন, আলী যখন বললেন যে তুমি কি এক ফোঁটাও রাতে ঘুমাওনি, উনি বললেন এই মক্কা বিজয়ের যে আনন্দময় ক্ষণটি, এটি নিজের সমস্ত সত্তা দিয়ে উপলব্ধি করার জন্য আমি চোখের পাতা এক করিনি। উনি কোনো রকমের, আগেই বলেছি, এক্সট্রোভার্টেড কিছু করেন নাই। উনি অত্যন্ত ধৈর্য সহকারে এই ক্ষণটির জন্য অপেক্ষা করেছেন, এবং যখন মক্কা বিজয়ের ঘোষণাটা হয়েছে তখন উনি এই কথাটি বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। উনি সালাত আদায়ের জন্য মহান প্রভুর দরবারে হাজির হয়ে গেলেন। এটি তার অনন্য ধৈর্যের একটি পরিচায়ক। অসংখ্য ধন্যবাদ আপা এত চমৎকার আলোচনার জন্য, এবং আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাকেও অনেক অনেক শুকরিয়া। এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো ধৈর্য বা সবর নিয়ে। তাই শুরুতে একটু আপনার কাছ থেকে জানবো যে এই ধৈর্যের ইম্পর্টেন্স বা গুরুত্ব কতটা। এর গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। আর কোরআনে আমরা যে ধৈর্য নিয়ে কথা বলছি, এর আরবিতে এসছে কিন্তু সাবর, এবং প্রথমেই বলে নিচ্ছি এই সাবর শব্দটির বাংলায় সঠিক অনুবাদ বা যথার্থ অনুবাদ কিন্তু সম্ভব নয়। আরবি যে সাবর, এটা শব্দটার গভীরতা অনেক বেশি। কাজেই এটার গুরুত্ব বলতে গেলে আমাদেরকে আসলে অনেক বুঝে জানতে হবে জিনিসটা। যেমন কারো জীবনে যখন সংকট আসবে, অন্ধকার তাকে গ্রাস করবে, এতই সমস্যা যে কোনো দিকে যেন সে কুল পাচ্ছে না, তখন যেটা আলোকবর্তিকা হিসাবে দেখা দেবে সেটা হলো ধৈর্য বা সাবর। এবং মুসলিম শরীফে আছে ধৈর্য হলো আলোর মতো। কাজে এটা আসলে মুমিনের জীবনের একটি মৌলিক গুণাবলী, যা তার এই জীবনের ভিত্তি এবং আখিরাতের ভিত্তি, এই দুটোকেই কিন্তু তৈরি করে। এবং তাকে জীবনে ধৈর্য বা সাবরটা এমন তাকে জীবনে গতিশীল করে, সে কিন্তু ডাইনামিক থাকবে। কাজে ধৈর্য নিয়ে চিন্তা করলে আমরা অনেক সময় মনে করি ধৈর্য মানে সে বসে পড়েছে বা কিছু করছে না, এটা কিন্তু নয়। সে বড় আরো চলমান রাখবে, অবশ্যই চলমান হবে, এবং সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই পথটি চলতে থাকবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এই টর্চ লাইট, সাবরের টর্চ লাইট তার মধ্যে থাকবে। প্রতিকূলতা সে ফেস করবে, এবং সংকট সংশয় যাই আসুক সে কিন্তু বাড়াবাড়ি বা সহিংসতার দিকে যাবে না, বরং সে ওই সঠিক পথটা খুঁজে নেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় ব্যাপার হলো কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোনো মানুষই মানে বাদ যাবে না এই সংকট বা সমস্যা বা এই পরীক্ষা থেকে। এই পরীক্ষা আল্লাহ নিবেনই, সেটা যেভাবেই হোক। এবং এই জন্য কোরআনে বিভিন্ন আয়াত এসছে, বলা হচ্ছে যে 90 বারের মতো এসছে সাবরের কথা। যেমন একটি আয়াতে সূরা মুহাম্মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কেউ একনিষ্ঠ ধৈর্যশীল অবিচল না হয়, এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থানসমূহ যাচাই করি। অর্থাৎ এই পরীক্ষার সময়, বিপদের সময় আমার ধৈর্য, একনিষ্ঠতা সব কিছুর আল্লাহ যাচাই করবেন। এটা কিন্তু পরীক্ষা ছাড়া হয়ও না। তারপর সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। আল্লাহ কাদের সাথে আছেন? সবরকারীদের সাথে। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। একটি হলো সবরের গুরুত্ব তো বটেই, আরেকটি হলো ধৈর্য এবং সালাতের মাধ্যমে যে কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হচ্ছে। এবং পরবর্তীতে আল্লাহ বলছেন তৃতীয় পয়েন্টে যে নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। সূরার বাকারার অন্যত্র আবার বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব, কিভাবে ভয়, ক্ষুধা, জানের ক্ষতি, মালের ক্ষতি, শস্যের ক্ষতি ইত্যাদি দ্বারা। তারপর বলছেন এই যে পরীক্ষা তো নিচ্ছেন, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এটা একটা বিশাল ব্যাপার। তার মানে পরীক্ষা হবে, কিন্তু যে ধৈর্য নিয়ে সবর নিয়ে টিকে আছে তাকে আল্লাহ ওয়াবাশশিরিল সাবিরিন, তাদেরকে বাশারাত দিচ্ছেন, সুসংবাদ পাঠাচ্ছেন। কাজে এই যে বিশালতা, এটাই বোঝায় যে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। এবং এই ধৈর্য ছাড়া কিন্তু আমরা জীবনে চলতেই পারবো না, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে স্টাক হয়ে যাব। কিন্তু আজকাল খুব দেখা যায় যে ইয়াং জেনারেশনের মধ্যে ধৈর্যের খুব অভাব দেখা যায়। তারা হয়তো খুব অল্পেই
চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে, অসহিষ্ণু হয়ে যায়। এটাকে আপা কেমন করে দেখেন? এটাকে আপা শুধুমাত্র এখন যে ডিজিটালাইজেশনের একটা প্রভাব, যে অনেক হাতের কাছে এত এত স্মার্ট ডিভাইস, অনেক বা কিছু, আর কি কি আছে, অনেক কিছু হয়তো সহজেই আমরা অনেক কিছু না চাইতেই পেয়ে যাচ্ছি। তবে আমি বলবো যে পরিবারে চর্চা থাকতে হবে, নিজেরাও যেন পিতামাতা ধৈর্য ধারণ করেন, এবং কোরআনে যে নবী রাসূলের ধৈর্যের কাহিনী আছে এগুলো আসলে ট্রু স্টোরি, সত্য কাহিনী। আমরা তো আসলে গল্পের মতো হয়তো পড়ে গেছি, এর আসলে গুরুত্বটা আমাদের জীবনে প্রতিফলিত হতে হবে। এটা ইয়াংদের মধ্যে অবশ্যই জানাতে হবে, শোনাতে হবে। এখন আমরা যদি আমাদের ইমানের মজবুতি না করি, আমাদের আমলে সালেহ, যেটা আমি এখানে সূরা আসর বলতে চাই, যে বলা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু রেহাই পাবে তারা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, পরস্পরকে সাবরের উপদেশ দিয়েছে। এবং সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরাটি না বলে প্রস্থান করতেন না। এটা কতটুকু গুরুত্ব, হক এবং সাবর। কারণ হক তো বাতিলের উল্টো, বাতিলকে মোকাবেলা করতে হলে ধৈর্য সহকারে আমাকে হকের কথা বলতে হবে, হকের জন্য দাঁড়াতে হবে। আজকে আমাদের এই অস্থিরতা সমস্ত কিছু আসলে চলে যেত যদি আমরা হকের উপর থাকতাম, নেকামল এবং সাবর। কাজে সাবর সাবর সাবর, ধৈর্য ধৈর্য ধৈর্য। ধৈর্য ছাড়া না আমি বাতিলকে মোকাবেলা করতে পারবো, না আমার সন্তান পালনে তাকে আমি আখিরাতমুখী করতে পারবো, না পারিবারিক জীবনে আমার শান্তি আসবে। কোথাও দেখবে যে একমত হওয়ার যেন কোনো সুযোগ আমি রাখছি না। তা আমাদের আবার নতুন করে ভাবতে হবে কোথায় আমাদের সমস্যা, কেন আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। হ্যাঁ, এগুলো আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আমাকে দাও আল্লাহ, ধৈর্য দাও। হ্যাঁ, এগুলো সব করতে হবে। প্লাস আরও ওই যে ধৈর্য বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে? অবশ্যই প্রথমত যেমন আমি একটি হাদিস বলি, এখানে আছে যে রাগ দমন করো, এবং সেই উত্তম যে নাকি রাগের সময় ধৈর্য ধারণ করে ক্ষমা করে দেয়। হ্যাঁ, এই যে ধৈর্য ছাড়া কিন্তু তুমি ক্ষমা করতে পারছো না, রাগও দমন করা হচ্ছে না। কারণ রাগের মাথায় আমরা সবচেয়ে উল্টোপাল্টা কাজটা করে ফেলি, কাজে এটা খুবই জরুরি। আরেকটি ব্যাপার হলো কৌশল অবলম্বন করা, যে নিজেকে সবসময় বুঝানো যে রিঅ্যাক্টিভ না হওয়া। প্রত্যেকটিতে আমি প্রতিক্রিয়া করব, এটা কিন্তু খুব মানে ইতিবাচক লক্ষণ নয়। রিঅ্যাকশন দেখাবো না, বরং ঠিক আছে আমি চিন্তা করি, তারপর আমি কি চিন্তা ভাবনা করে উত্তর দেবে। এতেই কিন্তু অনেক মানুষের মন শান্ত হয়ে আসে। তখনই যদি কেউ ঝাঁপ দেয়, এটা আসলে অত্যন্ত নেতিবাচক, ধ্বংসাত্মক হয়ে যায় অনেক সময়। কাজেই এটা বিশাল ব্যাপার ধৈর্য ধারণের। এখানে কিন্তু ধৈর্যের প্রচণ্ড প্রয়োজন। এমনকি পারিবারিক ঝগড়া ফ্যাসাদের সময়ও যদি খুব গুরুতর আকার ধারণ করে, তখনই জবাব না দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে, কয়েক ঘন্টা সময় নিয়ে পরবর্তীতে উত্তর দেওয়া। এমনকি সন্তান পালনেও ধৈর্য ধারণের প্রয়োজন। আজকে যে আমরা বলি মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মায়ের সেবা করতেও তো ধৈর্য লাগবে। মা কেন এতবার ডাকে? মা কোনো কথা শুনে না, মা শুধু এইটা বলে ওইটা বলে, ভালো লাগে না। তাহলে আর মায়ের পদতলের তো বেহেশতের কথা মনেই আসবে না। মায়ের বেশি কথা শুনলেই আমি বিরক্ত হচ্ছি, এখানে আমার ধৈর্য কোথায় গেল? তাহলে আমি কিভাবে আমি জান্নাত পাবো? বলা হচ্ছে না তার নাক ধুলো ধূসরিত হোক, পিতাকে পেয়েছে মাতাকে পেয়েছে কিন্তু জান্নাত হাসিল করতে পারেনি। তা আমি যদি করি, আমার সন্তানের সামনে এটা এক্সাম্পল থাকবে। হ্যাঁ, তাহলে নেক সন্তান আমার তৈরি করতে হবে। সেই নেক সন্তান তৈরি করতে আমাকেও আমার মায়ের পদতলের সেই জান্নাত হাসিল করতে হবে। এই বাস্তবতা আমরা ভুলে গেছি, খুবই দুঃখজনক। তো এই ধৈর্য ছাড়া আসলে কিছুই হবে না। আজকে মুসলিম জাতি যে দিশেহারা, এখানে অস্থিরতা কমাতে তাকে ঈমান, আমল, ধৈর্য, এবং একই সাথে যেটা বলা হয় যে নামাজকে শ্রেষ্ঠ মেডিটেশন বলা হয়, যে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ওযু করছেন, তার লাইফস্টাইলটাই সুন্দর, সুস্থ, ধীর স্থির একটা লাইফস্টাইলে চলে আসে। এবং পাশাপাশি কিছু ব্রিদিং টেকনিক, ব্রিদিং এক্সারসাইজ, আরও অনেক কিছু বিষয় আসলে চলে আসে। তোমার এই যে নামাজের কথা তো বললে, এটা অবশ্যই, এটা যে এই যে আমরা সিজদা দিই, এটা এতটাই উপকারী। বলা হয় যে এটা তো শুধু আধ্যাত্মিক নয়, যে রুহানি যে তুমি ইয়ে করছো আল্লাহর, তা নয় শুধু, এটা শারীরিকভাবেও বলা হয় যে ফ্লোটায় যে মস্তিষ্কে যাচ্ছে, রক্তের ফ্লোটা, এটা খুবই উপকারী। এবং এটাতেই অনেক মানুষের যে কষ্ট বেদনা এগুলো কমার সম্ভাবনা থাকে। আর আরেকটি ব্যাপার যে শুধু ব্রিদিং এক্সারসাইজ না,
এমনিও যে কোনো শারীরিক শরীর চর্চা করা, বিশেষ করে যে এখন যে আমরা একটা মহামারীর সময় কাটাচ্ছি, অধিকাংশ সময় যে বাসায় থাকি, এটার জন্য কিন্তু শারীরিক বিভিন্ন চর্চার দরকার আছে। সেটা যেটা পারি আমরা ইয়াংদেরকে বলতে পারি স্কিপিং করতে, কিছুই না, অল্প জায়গাতেই এটা করা যায়। এটা করলে এই যে জীবনের মধ্যে যে মানুষের অস্থিরতা আসে, হতাশা আসে, অবসাদ আসে, কারণ মানুষের শরীরে যে আল্লাহ যে মাসল বা মাংসপেশি দিয়েছেন, এগুলোর চালনা ছাড়া কিন্তু হবে না। তারপর ঘুম ভালো হওয়া দরকার, যেটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। এগুলো ভালো হলে অনায়াসেই তখন সে ধৈর্য ধারণ করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ সবকিছুই সে পারবে ইনশাআল্লাহ। এমনকি নামাজেও মনোযোগ অনেক বেশি আসবে আশা করি ইনশাআল্লাহ। আপা অসংখ্য ধন্যবাদ আপনাকে, স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য। আপা অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম ধৈর্য নিয়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চলে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা